This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ডিএম অফিসে অভিযানে আজ গেরুয়া শিবির। আলাদা আলাদা ৬টি জায়গার ভিজুয়ালস আপনারা এই মুহূর্তে দেখছেন। বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, পশ্চিম মেদিনীপুর, এই মুহূর্তে কোচবিহারের ছবি দেখাচ্ছি। সেখানকার পরিস্থিতি ধুন্ধুমার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কোচবিহারে এই মুহূর্তে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি, বিজেপির ধুন্ধুমার কাণ্ড। এক্সক্লুসিভ সে ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। বাসের ব্যারিকেড বেয়ে উঠে যাচ্ছেন তারা। আজ বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে সেখানে বাসের ব্যারিকেড দিয়ে রাখা হয় ডিএম অফিসের সামনে। সেই ব্যারিকেড টপকে তারা উঠে যাচ্ছেন। ব্যারিকেড এক প্রকার ভেঙে ফেলার জোগাড়। কোচবিহার থেকে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। রীতিমতো তারা ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছেন। বাসের ব্যারিকেডের একবারে মাথায় উঠে গিয়েছেন তারা। অন্যদিকে বাসের ঢাল, লাঠি নিয়ে হাজির পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারে। বিজেপির কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে, ব্যারিকেড টপকে তারা এগিয়ে যেতে চান, তখন তাদেরকে আটকানো হয়। সেই সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কোচবিহারের ছবি দেখছেন আপনারা। এছাড়াও অন্যান্য জায়গার ছবিও আপনাদের আমরা দেখাবো, কিন্তু এই মুহূর্তে কোচবিহারের ছবিটা সব থেকে উত্তপ্ত হয়ে উঠেছে। এরপর শিলিগুড়ির ছবি আপনাদের দেখাবো। কোচবিহারের পরে বিসিআরকে বলবো শিলিগুড়ির ছবি দেখাতে। শিলিগুড়ির ছবি এবার দেখছেন, শিলিগুড়ির ছবি। সেখানেও প্রায় একই অবস্থা। সেখানে গার্ডরেল একেবারে ভেঙে সেটা রাস্তায় ফেলে দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা সেই গার্ডরেল টপকে বেরিয়ে যাচ্ছেন, তারা এগিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তাদের আজকে এই অভিযান। দিকে দিকে এই অভিযান তাদের। একদিকে আপনারা দেখছেন কোচবিহারের ছবি, অন্যদিকে দেখছেন শিলিগুড়ির ছবি। দুদিকেই প্রায় একই অবস্থা। একদিকে বাসের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে কোচবিহারে তারা গার্ডরেল ভেঙে রাস্তায় ফেলে টপকে এগিয়ে যাচ্ছেন। বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে আজকে ধুন্ধুমার কাণ্ড। শিলিগুড়ি যেটুকু ছবি আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানো, সহকর্মী প্রসেনজিৎ সেখানে রয়েছেন। প্রসেনজিৎ, এই পরিস্থিতি এই আকার ধারণ করলো কেন? দেখো, আমি দেখাবো। কার্যত পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। মহিলারা সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে আছেন। আর ঠিক বাঁ পাশে যে লাস্ট ব্যারিকেড, অন্তত 3টে ব্যারিকেড ছিল, সেই লাস্ট ব্যারিকেড অক্ষত। পুলিশ কর্মীরা সেই ব্যারিকেড পাহারা দিচ্ছেন। পেছনে মহকুমা শাসকের অফিস। আমি একবার কথা বলার চেষ্টা করবো মহিলাদের সঙ্গে। এই বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে এখানে আসেন, পুলিশ তাদের বাধা দেয়, তারপরেই কিন্তু কার্যত মহিলাদের সঙ্গে দক্ষযুদ্ধ শুরু হয়। আমরা দেখছিলাম আপনারা ভাঙার চেষ্টা করছিলেন। কেন, কি? তোমাকে আমি একটু থামাচ্ছি। আমি কোচবিহারের ছবিটা আরো একবার দেখাবো। সেখানে পুলিশ জল কামান ছুটছে। জল কামান ব্যবহার করতে হচ্ছে পুলিশকে আজকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ফলে বুঝতেই পারছেন কি আকার ধারণ করেছে সেখানকার পরিস্থিতি আজ। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন কোচবিহার থেকে সরাসরি। কোচবিহারের ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। সেই কর্মসূচিতে আজ বাসের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ব্যারিকেডের মাথায় উঠে যাওয়ার চেষ্টা করেন, ভেঙে ফেলার চেষ্টা করেন। কিন্তু এই মুহূর্তে গোটা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে জল কামান ছুটতে হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। উত্তপ্ত পরিস্থিতি, ধুন্ধুমার কাণ্ড। রীতিমতো লাঠিচার্জ শুরু হয়ে গেছে সেখানে। জল কামান সঙ্গে লাঠিচার্জ চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কোচবিহারে লাঠিচার্জ। একদিকে শিলিগুড়ির ছবি দেখছেন। আরো একবার কোচবিহারের ছবিটা আমরা দেখি, কারণ সেখানে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করছে, জল কামান ছুটছে। তবুও তারা বাধা টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিএম অফিসের দিকে, কিন্তু তাদেরকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা।
নিশীথ প্রামাণিক সেখানে রয়েছেন, তাকে ঘিরে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশও রয়েছেন সেখানে। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমন, যেটুকু ছবি আমি দেখতে পারলাম আমি দর্শকদের জানালাম, বাকিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো সুমন। দেখো, এই মুহূর্তে নিশীথ প্রামাণিককে ঘিরে ধরে রেখেছেন তার সিকিউরিটিরা এবং তাকে ঘিরে পুলিশ। কিছুক্ষণ আগে এই জায়গাতেই কিন্তু লাঠি চার্জ হয়েছে এবং জল কামান থেকে জল ছোড়া হয়েছে। পুলিশের একটা লাঠি চার্জের কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি। এই মুহূর্তে নিশীথ প্রামাণিক এই জেলা শাসকের দপ্তরের সামনে এসে গেছেন, তাকে ঘিরে ধরেছে পুলিশ কর্মীরা এবং তার যে সিকিউরিটি রয়েছেন তাকেও তারা ধরে রেখেছেন। এই মুহূর্তে জল কামান কিছুক্ষণ আগেই এখান থেকে বন্ধ করা হয়েছে, কিন্তু যে মিছিলটা এসেছিল গোটা শহর থেকে, শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের দিকে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে দিয়েছে পুলিশ। জেলা শাসকের দপ্তর থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন পুলিশ কর্মী আহত হওয়ার খবর আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল এটা কিন্তু এক প্রকার বলাই যায় যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে। এবং সর্বশেষ যে এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি জেলা শাসকের দপ্তরের সামনে, কারণ প্রথম ব্যারিকেডটি ভেঙে দেওয়া হয়েছিল, তারপর নিশীথ প্রামাণিক তিনি এখানে চলে এসেছেন এবং তারপরেই কিন্তু এখানে জল কামান থেকে জল দেওয়া শুরু হয়েছে এবং একের পর এক পুলিশ কর্মীরা কিন্তু লাঠি তাড়া করেছেন এবং লাঠি চার্জও করেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপ্রবণ এবং নিশীথ প্রামাণিকের যারা সিকিউরিটি রয়েছেন তারা এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছেন এবং আমি নিশীথ প্রামাণিকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জেগে উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং তার পুলিশকে দিয়ে, চটিচাটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে। গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি। আমরা সাধারণ মানুষের যে আজকে দাবি, সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি। আপনারা দেখুন কিভাবে এই পুলিশ কিভাবে আপনারা অভব্য আচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী শুরু হয়ে গেছে ঝামেলা, পুলিশের সাথে গন্ডগোল শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। নিশীথ প্রামাণিকের সঙ্গে যে সিকিউরিটি রয়েছেন তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ এই মুহূর্তে শুরু হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু একটা ব্যাপক ধস্তাধস্তি চলছে। পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু একটা ব্যাপক ঝামেলার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। নিশীথ প্রামাণিককে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো এই দিকের ছবিটা একটু দেখাতে, কারণ পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল। কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখেছি এবং এই মুহূর্তে নিশীথ প্রামাণিককে নিয়ে চলে যাচ্ছেন তার সিকিউরিটিরা এবং পুলিশ কর্মীরাও কিন্তু তাদের সঙ্গে রয়েছেন। ফলে যেভাবে আজকে মিছিল এসছে সেই মিছিলকে আটকানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে, এটা কিন্তু এক প্রকার বলাই যায় যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম আজকে বিজেপির মিছিলেও কিন্তু যথেষ্ট পরিমাণে লোকজন ছিল। সব মিলিয়ে কিন্তু এখন পরিস্থিতিটা অত্যন্ত উদ্বেগজনক এই মুহূর্তে। এই যে জায়গা, সেই জায়গায় কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে নিশীথ প্রামাণিককে আটকানো হয়েছে এবং এই মুহূর্তে তাকে ধরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে যেটা কিছুক্ষণ আগে থেকেই আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের সাথে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে নিশীথ প্রামাণিকের, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু একটা যথেষ্ট বচসা হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। ফলে বিজেপির তরফ থেকে যারা এখানে এসেছিলেন তারা কিন্তু রীতিমতো প্রস্তুত হয়ে যাচ্ছিলেন যে আজকে ব্রেক করবেন, ভাঙবেন। সেই মতো কিন্তু তারা আজকে এখানে ডিএম অফিসের সামনে তারা কিন্তু প্রথম ব্যারিকেডটি ভেঙেছেন। পুলিশের সঙ্গে তাদের ব্যাপক খণ্ডযুদ্ধ হয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি আরো একবার। বিজেপির কর্মী সমর্থকরা তারা পাশের ব্যারিকেডের মাথায় উঠে গিয়ে এসে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। একদিকে শিলিগুড়ি, অন্যদিকে কোচবিহার, ধুন্ধুমার কাণ্ড। ডিএম অফিস ঘেরাও অভিযান আজকে বিজেপির। মিছিল আটকাতে পুলিশের জল কামান, লাঠিচার্জ। কোচবিহারের ছবিটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, আরো একবার দেখাচ্ছি। নিশীথ প্রামাণিককে ঘিরে রাখা হয় এই মুহূর্তে, সেই ছবি আরো একবার দেখছেন আপনারা। তাকে কর্ডন অফ করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে তার দলের কর্মী সমর্থকরা ঘিরে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি কিছু বলবো, আমরা শুনবো কি বলছেন তিনি।
দেখতে পাচ্ছেন যে শান্তিপূর্ণ একটা মিছিলের উপর কিভাবে পুলিশ কিভাবে লাঠিচার্জ করে জল ক্যানন ছুড়ে কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিলকে ভেঙে দিল। ফলে গোটা বিষয়টা কিন্তু নিশীথ প্রামাণিক তিনি কিন্তু বললেন যে পুলিশের সঙ্গে বচসা হয়েছে, রীতিমতো ধস্তাধস্তি, সম্পূর্ণ দোষ দিয়েছেন। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে ঘিরে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। দেখছেন কিভাবে মারামারি, কিভাবে ধস্তাধস্তির পরিস্থিতি সেখানে। মিছিল আটকাতে পুলিশের জল কামান কিছুক্ষণ আগে দেখছিলাম, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি দেখলাম আমরা। নিশীথ প্রামাণিককে ঘিরে ধরে নিয়ে যাচ্ছেন তারা। সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে। ডিএম অফিসের সামনে বিজেপির কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ ভার্সেস কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ভার্সেস কেন্দ্রীয় বাহিনী। একটা বিরাট পুলিশের বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে এবং তারা আটকানোর চেষ্টা করছে নিশীথ প্রামাণিকের গাড়িও এখানে চলে এসছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা তীব্র উত্তেজনা এই মুহূর্তে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে। আমরা সকাল থেকেই এইটা ছিলাম এই বিজেপির আন্দোলন নিয়ে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম কি পরিস্থিতি তৈরি হয়েছে। নিশীথ প্রামাণিক নিজে যেটা বললেন যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনীর সাথে, পুলিশের সাথে। এই মুহূর্তে কিন্তু একটা বিরাট বড় বচসা শুরু হয়েছে। পুলিশ নিশীথ প্রামাণিককে ধরে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশ সুপারের দপ্তরের মধ্যে। পুলিশ সুপারের দপ্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সাথে আবারও কিন্তু পুলিশের বচসা শুরু হয়েছে। ব্যাপক সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে, ব্যাপক ঝামেলা তৈরি হয়েছে। নিশীথ প্রামাণিককে নিয়ে যাচ্ছে পুলিশ সুপারের দপ্তরের সামনে এবং খণ্ড যুদ্ধ তৈরি হয়েছে। আমি দেখাতে বলবো ছবিটা। নিশীথ প্রামাণিককে নিয়ে পুলিশ সুপার দপ্তরের ভেতরে ঢোকার একটা চেষ্টা চলছে এবং পুলিশ সুপারের দপ্তরের ভেতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপারের দপ্তরে মনে করা হচ্ছে যে তাকে হয়তো আটক করা হচ্ছে এখানে। পরবর্তীতে বাকি বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। তবে নিশীথ প্রামাণিককে কিন্তু পুলিশ জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে ঢুকিয়ে নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে ছিনিয়ে নিয়ে পুলিশ জেলা পুলিশ সুপার দপ্তরের মধ্যে কিন্তু নিশীথ প্রামাণিককে ঢুকিয়ে নিয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু এক প্রকার বলাই যায় যে এটা হয়তো পূর্ব পরিকল্পিত থাকলেও থাকতে পারে। কারণ পুলিশ যেভাবে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা একজন ভিভিআইপিকে তারা যেভাবে পুলিশ সুপার দপ্তরের সামনে থেকে ঘেরাও করে নিয়ে গেলেন, এটা কিন্তু বলাই যায় যে একটা নতুন করে বিজেপির যে আন্দোলন চলছিল সেই আন্দোলন ছিল একরকম, কিন্তু এখানে কিন্তু পুলিশ এখানে কেন্দ্রীয় নিরাপত্তায় থাকা সেই যে নিশীথ প্রামাণিক তাকে সরিয়ে নিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরে কিন্তু ঢুকিয়ে দিল। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, তাকে কি গ্রেপ্তার করা হলো, সকলকেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির মিছিল এখান থেকে চলে গেছে, কিন্তু নিশীথ প্রামাণিককে এই মুহূর্তে কিন্তু জেলা পুলিশ সুপারের দপ্তরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একদমই সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। নিশীথ প্রামাণিককে পুলিশ সুপারের দপ্তরের ভেতরে নিয়ে যাওয়া হলো, এসপি অফিসে নিয়ে গেল পুলিশ এবং ধস্তাধস্তির মধ্যে এই মুহূর্তে যথেষ্ট বিধ্বস্ত নিশীথ প্রামাণিক। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি আমরা দেখলাম। আজ বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারের। সরাসরি আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে। টিভি9 বাংলার পর্দায় আমার সহকর্মী সুমন রয়েছেন। সুমন,
একেবারে দেখো কি কারণে পুলিশ তাকে সবাইকে ছেড়ে দিয়ে এসপি অফিসে ঢোকানো হলো, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা জোর জল্পনা চলছে যে তাকে কি গ্রেপ্তার করা হলো নাকি তাকে আটক করা হলো, কিছুই কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে বিজেপির যে মিছিল ছিল, যে মিছিল, সেই মিছিল কিন্তু এখান থেকে চলে গেছে এবং সব মিলিয়ে এই মুহূর্তের যে ছবি, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখলাম, যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের একটা লড়াই, সেই লড়াইয়ে কোনো রকমভাবে নিশীথ প্রামাণিককে এখান থেকে কিন্তু টেনে হিচড়ে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে সরিয়ে নিয়ে তারা কিন্তু ঢুকে গেলেন এসপি অফিসের সামনে। তবে এসপি অফিসের গেটের সামনে এই মুহূর্তে নিশীথ প্রামাণিক রয়েছেন। কেন তাকে ভেতরে ঢোকানো হলো, কী কারণে ঢোকানো হলো, এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা রয়েছে। কারণ কারা করছেন, কীভাবে করছেন, এটা কিন্তু কেউ এই মুহূর্তে কি হচ্ছে সেটা কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তবে আমরা যে ছবিটা দেখলাম, সেই ছবিটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘেরাটোপে ছিলেন নিশীথ প্রামাণিক, তাকে এখান থেকে কিন্তু আটকে বাকিদেরকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে নিশীথ প্রামাণিককে কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে এবং এসপি অফিস অর্থাৎ পুলিশ সুপারের যে দপ্তর, সেই দপ্তরের সামনে তাকে কিন্তু গেটের সামনে রেখে দেওয়া হয়েছে। এখানে একজন বিজেপি সমর্থককে দেখা যাচ্ছে, মহিলা সমর্থক, এনে হিচড়ে নিচ্ছে পুলিশ। এবং পুলিশের যেটা বক্তব্য, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পরিস্থিতি, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে। সুমন, বেশ কয়েকজন মহিলাকে ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে। পাথর ছোড়া হচ্ছে, কিন্তু বড় বড় পাথর সব পুলিশকে লক্ষ্য করেছে। আমি কিন্তু দেখছি সকলেই কিন্তু ওদিকে চলে যাচ্ছেন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়ে গেছে। প্রচন্ড ইট বৃষ্টি চলছে। বিজেপির কর্মী সমর্থন তরফ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে ইট মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। টিয়ার গ্যাস চালু হলো, দল নিয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ, ভয়ঙ্কর সেই ছবি। সামনে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাপ্রবণ। টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ এবং একের পর এক টিয়ার গ্যাসের সিল ফাটানো হচ্ছে। একের পর এক টিয়ার গ্যাসের সিল ফাটানো হচ্ছে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাপ্রবণ, একের পর এক আওয়াজ হচ্ছে। আমি চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো একটু পিছিয়ে আসতে, একটু পিছিয়ে এসে দেখাতে আমি বলবো একের পর এক যে পাথরগুলো চলছিল, যেভাবে পাথর বৃষ্টি হয়েছে, আমি ছবিটা একটু দেখাতে বলবো। এখানের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এখানে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, কিছুক্ষণ আগে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে এখানে। এবং আমি এসপি অফিসের ছবিটা একটু দেখাতে বলবো, যে জায়গায় গন্ডগোলটা হয়েছে, আমরা এখন এই মুহূর্তে রয়েছি এসপি অফিসের সামনে। এই অফিস যখন আন্দোলন থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছিল বিজেপির পুরো টিমটাকে, তখন এই জায়গায় এসে তাকে কিন্তু নিশীথ প্রামাণিককে ভিতরে ঢোকানো হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পারি যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাপ্রবণ হয়ে ওঠে এবং একের পর এক টিয়ার গ্যাস থেকে শুরু করে পুলিশ যেভাবে পুলিশকে লক্ষ্য করে ঢিল মারা হয়েছে, আন্দোলনকারীরা ঢিল মেরেছেন, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যে পজিশন সিচুয়েশান, এটা কিন্তু ভয়ঙ্কর। আরও একজনকে ধরে নিয়ে আসা হলো, আমি দেখাচ্ছি ছবিটা, যে তাদেরকে আরেকজনকে কিন্তু ধরে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যে নিশীথ প্রামাণিককে কেন এখানে পুলিশ তাদেরকে এখানে কেন নিয়ে এলেন, তাদেরকে ভেতরে কেন রাখা হলো, এটা কিন্তু এক প্রকার পরিষ্কার বোঝা যায় যে এটা কিন্তু যথেষ্ট এক প্রকার একটা বড় একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে, না হলে সকলেই চলে গেলেন নিশীথ প্রামাণিক কেন এখানে। আমাদের গাড়িও কিন্তু ঢিল এসে পৌঁছেছে, প্রচুর ছিল এখানে এবং যেভাবে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু বলাই যায় যে সিচুয়েশান কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। আমি পেছনের দিকে ছবিটা একটু দেখাতে বলবো। পাশেই কিন্তু রয়েছে এখানে
কোচবিহারের পুরসভা, তার পাশে জেলা প্রশাসকের দপ্তর এবং জেলা শাসকের দপ্তরের পাশেই জেলা পুলিশ সুপারের অফিস। পুলিশ সুপারের অফিসে যেভাবে নিশীথ প্রামাণিককে নিয়ে যাওয়া হয়েছে এটার কারণ কিন্তু এখনও আমরা জানতে পারিনি। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এই জায়গায়, এটা কিন্তু বলাই যায়। এখন আগামীতে কিছুক্ষণের মধ্যে হচ্ছে গোটা বিষয়টা পরিষ্কার হবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল এই জায়গায়। একদম একদম আরো একবার সেই ছবি আমরা দেখাচ্ছি যেই মুহূর্তে বাহিনী পুলিশের ধস্তাধস্তি ধাক্কাধাক্কি চলছিল। কিছুক্ষণ আগেই নিশীথ প্রামাণিককে যেই সময় তারা পুলিশ সুপার অফিসের ভেতরে নিয়ে যান সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার। টিভি 9 বাংলার পর্দায় আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি। কোচবিহারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ডিএম অফিস অভিযান। গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা। আজ কোচবিহারে উত্তপ্ত পরিস্থিতি। কিছুক্ষণ আগে টিয়ার গ্যাসের শেল ফাটায় একদিকে পুলিশের দিকে, একদিকে কেন্দ্রীয় বাহিনীর দিকে। আজকে সেই ছবি আমরা দেখতে পেরেছি। তাদের মধ্যে ধস্তাধস্তি। বিজেপি কর্মী সমর্থকরা ইট ছুড়লে তারপর টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। সুমন কল্যাণ আমার সহকর্মী, তার গায়ে পাথর এসে লেগেছে। সুমন খুব সাবধানে। আমি সুমন বলো, সুমন আমি শুনতে পাচ্ছি, বলো। দেখো কিছুক্ষণ আগেই একটা পাথর এসে পড়েছে এবং সেই পাথরে কিন্তু অনেকটা কেটেও গেছে এই মুহূর্তে আমাদের, ফলে অনেকেই আহত হয়েছেন এই ঘটনার জেরে। তবে পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যে আন্দোলনকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল তার পাশাপাশি কিন্তু আরও একটা ঘটনা কিন্তু এখন ঘটে গেল যে এখনও পর্যন্ত কিন্তু নিশীথ প্রামাণিক রয়েছেন জেলা পুলিশ সুপারের দপ্তরের ভেতরে। আমি একটু ছবিটা দেখাতে বলবো যে তাকে এখন বের করে নিয়ে আসা হয় না তাকে আটকে রাখা হয়, সেটা এখন কিন্তু দেখার বিষয়। আমি ওই পাশ দিয়ে একটু ছবিটা একটু দেখানোর জন্য বলবো যে এখানে কিন্তু অনেকেই রয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে কোচবিহার থেকে, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আজকে নিশীথ প্রামাণিককে যেই সময় ঘিরে রাখা হয়েছিল সেই সময়কার ছবি। কিছুক্ষণ আগে পুলিশ সুপার অফিসের ভেতরে তাকে নিয়ে যাওয়া হয়, এই মুহূর্তে তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। নিশীথকে ঘিরে বাহিনী পুলিশের টানাটানি। আরো একবার দেখাচ্ছি আপনাদের সেই ছবি। কিছুক্ষণ আগে ইট ছোড়া হয় বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে, বদলে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। ধুন্ধুমার হয়ে পরিস্থিতি। আমার সহকর্মী সুমন তিনিও আহত হয়েছেন। সেই ছবি দেখালেন অত্যন্ত প্রতিকূলতার সঙ্গে। সেই ছবি আমার দুই সহকর্মী সেখানে রয়েছেন, তারা দেখাচ্ছেন আপনাদের। এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। বিজেপির ডিএম অফিস ঘেরাওকে কেন্দ্র করে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়, জল কামান ব্যবহার করে, লাঠি চার্জ করে। এই মুহূর্তে নিশীথ প্রামাণিককে পুলিশ সুপার অফিসের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আমার সহকর্মী সুমন রয়েছে, আমি আরো একবার সুমনের কাছে যাবো। সুমন, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো পুলিশ সুপার বেরিয়েছেন, তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন কোথাও কেউ রয়েছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন। গোটা পরিস্থিতির দিকে কিন্তু তিনি নজর রাখছেন। কিছুক্ষণ আগেই তিনি পুলিশ সুপার দপ্তরেও গিয়েছিলেন, সেখান থেকে আশপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তিনি ঘুরে এই মুহূর্তে দেখছেন। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ঢিল এসে লেগেছিল আমাদের গায়েও। আমি ওই ছবিটা একটু দেখাতে বলবো যে এখানে কতটা তৎপরতা এই মুহূর্তে পুলিশের মধ্যে। তবে নিশীথ প্রামাণিককে কিন্তু জেলা পুলিশ সুপারের দপ্তরে তাকে ঢুকিয়ে রাখা হয়েছে এবং ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসও কিন্তু পুলিশ এখানে চালিয়েছে। লাঠি চার্জ হয়েছে। উল্টো দিক থেকে আন্দোলনকারীরা তারা কিন্তু একের পর এক পাথর দিয়ে মেরেছেন। কোথাও কোথাও পুলিশ আহত হয়েছে আমাদেরও কয়েকজন, আমিও আহত হয়েছি তার মধ্যে একজন। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এখন এই মুহূর্তে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে। তবে যেটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে নিশীথ প্রামাণিককে জেলা পুলিশ সুপার দপ্তরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, সেই বিষয়ে আগামীতে কি অবস্থা হয় কিছুক্ষণের মধ্যে এখন সেটাই কিন্তু
সবচেয়ে বড় দেখার, এখানে অনেকে রয়েছে, আমি ছবিটা দেখাতে বলবো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার করা গাড়িতে তাদেরকে তোলা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ থেকেই দেখছি যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাকর অবস্থা ছিল। এটা কিন্তু আমরা সকাল থেকেই দেখছিলাম, কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু এক প্রকার বলাই যায় যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল এই এলাকায়। আমি দেখাবো এখানে কীভাবে পড়ে রয়েছে, ইট পাথর বৃষ্টি হয়েছে এবং যেভাবে এখানে পাথর উড়ে এসছে তাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সাবধানে সুমন সাবধানে, কারণ এই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি আজকে বিজেপির ডিএম অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।